সুন্দর বড়ি, একদম সাদা বড়ি, কি ভালো লাগছে, হাত দিতে খড়মড় খড়মড় করছে। বেশিরভাগ মানুষ তাদের রান্নায় যে বড়ি ব্যবহার করে সেটা কেনাই হয়ে থাকে, কিন্তু আমরা যে আমাদের রান্নায় যে বড়ি ব্যবহার করি সেটা আমাদের ঘরে বানানো বড়ি। আমরা বছরে 2 থেকে 3 বার বড়ি বানালেই আমাদের বছরখানেক হয়ে যায়। তো আজকে সেই কীভাবে বড়ি বানাই সেটা নিয়েই আজকের ভিডিও। তো তার জন্য আমরা একটা চাল কুমড়ো নিয়েছি। এটাকে প্রথমে 4 ফালি কেটে নেওয়া হয়েছে, এবার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এইভাবে আপনাকে চাল কুমড়োটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিতে হবে। তারপর এইটা আপনাকে ঘষে নিতে হবে। আলাদা করে ধোয়ার প্রয়োজন নেই, কারণ ঘষা হয়ে গেলে এটাকে আপনাকে আবার ধুতে হবে, তাই আলাদা করে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো ঘষা আমাদের কমপ্লিট। এবার একটা পরিষ্কার কাপড়ে বা যদি কোনো আপনার ছাঁকনি থাকে তার মধ্যেও আপনি এটাকে ধুয়ে নিতে পারেন। জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। এরপর এটাকে চিপে যে জলটা আছে সেটা আপনি বার করে দিন। বাকি যেটুকু জল আছে সেটাকে আপনি এইভাবে রেখে দিয়ে তার উপর ভারী কিছু একটা চাপা দিয়ে দেবেন। আমাদের ভারী কিছু ছিল না, যার জন্য আমরা সিলটাকে এইভাবে চাপা দিয়েছি। 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে দিলেই যে অতিরিক্ত জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এখানে যে ডাল ব্যবহার করা হচ্ছে সেটা কলাই ডাল, বা অনেকে এটাকে বিউলির ডালও বলে থাকে। এটা সারা রাত ভিজিয়ে নেওয়া হয়েছিল, যার জন্য এটা অনেকটা নরম হয়ে গেছে। আপনি চাইলে এটাকে সিলে বেটে নিতে পারেন, আমরা এখানে মিক্সচার ব্যবহার করেছি। এই ডালটা একটু আঠালো হয়, তাই অল্প অল্প জল দিয়ে এটাকে বাটতে হবে। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু বড়ি ভালো হবে না। বাটা যখন আপনার হয়ে যাবে, একটা আলাদা পরিষ্কার পাত্রে এটাকে ঢেলে রাখুন। এরপর যে চাল কুমড়োটা 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলেন সেই চাল কুমড়োটা এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। আলাদা কিছু এর মধ্যে মেশানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটু হিং হলেই যথেষ্ট। বড়ি বানানোর সবথেকে কষ্টসাধ্য কাজ হচ্ছে এই বড়িটাকে ফাটানো। অনেকে ফাটানো বা অনেকে ফ্যাটানো বলে, আমরা এটাকে ফ্যাটানোই বলে থাকি। যাই হোক, এটাকে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে। আপনার হাত ব্যথা হতে পারে, প্রথমবার করলে আপনার হাতটা একটু ব্যথা হবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, এটাকে ভালোভাবে ফাটান, যত ফাটাবেন ততই আপনার বড়িটা ভালো হবে। অনেকক্ষণ ফাটানোর পর এটা দেখবেন আপনার নরম হয়ে গেছে এবং হালকা হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে আপনার ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার বাড়িতে যদি কোনো পরিষ্কার সুতির সাদা কাপড় থাকে তাহলে খুব ভালো হয়। যদি না থাকে, যে কোনো সুতির কাপড়ে আপনি বড়িটা দিতে পারেন। যেখানে বড়িটা দেবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার অবশ্যই রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব বড় একটা ম্যাটার করে বড়ি বানানোর ক্ষেত্রে। নাহলে কী হয়, এই যে কত কষ্ট করে আপনি বড়িটা বানাচ্ছেন, এটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে। কিছুদিন পরেই দেখবেন সাদা সাদা আপনার ছাতা ধরে যায়, আর একবার যদি ছাতা ধরে যায় তখন বড়িটা আপনার টক হয়ে যায়, খেতে একটুও আপনার ভালো লাগবে না। ফাটানো যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা কাপড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি। কাপড়টা বিছিয়ে নেওয়ার পর ছোট ছোট আকারে ঠিক এই রকমভাবে আপনাকে একে একে সব কটা বড়ি দিয়ে দিতে হবে। এইভাবে একে একে বড়িগুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটা আপনার 2 থেকে 3 দিন আপনাকে রোদ দিতে হবে। চেষ্টা করবেন শীতকালে বানাতে, আর যেদিন আপনার রোদের প্রকোপটা বেশি থাকবে সেই দিন বানালে আপনার বড়িটা ভালো হবে। প্রথম 2 দিন আপনি এইভাবেই বড়িটা রেখে দেবেন। ওপর দিকটা ভালোভাবে রোদ হয়ে গেলে আপনি পুরো কাপড়টাকে উল্টে দেবেন। উল্টে দিয়ে
ওই পিঠটাও আপনার ঠিক রোদ হয়ে গেলে তারপরেই আপনি এটাকে তোলার চেষ্টা করবেন। যখন তুলবেন দেখবেন আপনার অতি সহজেই আপনি এটা ছেড়ে যাচ্ছে। তার মানে চেষ্টা করবেন বড়িগুলো একটি কাঁচের পাত্রের মধ্যে সংরক্ষণ করতে এবং মাঝে মধ্যে একটু আধটু রোদে দেবেন, তাতে বড়িগুলো অনেক দিন ভালো থাকবে এবং অনেক দিন ধরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের নতুনত্ব ভিডিও বানিয়ে থাকি এবং তার পাশাপাশি আমরা চেষ্টা করি কম খরচে কীভাবে ঘরোয়া উপকরণের সাহায্যে সুস্বাদু খাবার বানানো যায় তারও ভিডিও বানিয়ে থাকি। এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর এই ভিডিও কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে শেষ করলাম। ধন্যবাদ।